নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মৌমিতা, মৌস গ্যালারিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার গোয়াতে ঘুরতে যাওয়ার আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটি আমার নর্থ গোয়াতে কাটানো চতুর্থ দিন, মানে পুরো গোয়া ঘোরার চতুর্থ দিন। তোমরা জানো আমি সাউথ গোয়ার পরে নর্থ গোয়াতে চলে এসেছিলাম। ছিল আমাদের গোয়াতে চতুর্থ দিন, আর আমাদের চতুর্থ দিনটি শুরু হয়েছিল নর্থ গোয়ার বাগা বিচ থেকেই। এটা আমাদের রিসর্ট, তোমরা দেখেছো আগেই। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ আগের দিনই আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে আমরা সানরাইজ দেখব। কিন্তু দেখো সানরাইজ কি দেখব সমুদ্রে গিয়ে, তার আগেই তো সূর্য উঠে বসে আছে। আসলে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে রায়নকে একটু খাইয়ে তারপরে বেরোনো একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু সকাল 6টার সময় যে চারিদিকে এরকমভাবে সূর্যের আলো ছড়িয়ে পড়বে সেটা ভাবতে পারিনি, আর ভাবলেও কিছু করার ছিল না, কারণ সময় সময়ের মতো চলবে। আর ঘুরতে এসে অত তাড়াহুড়ো করেও কিছু করা যায় না। আর তো যাই হোক, এই যে আমরা যাচ্ছিলাম বাগা বিচের দিকে। এটা আমাদের গেট। এই যে চলে এসেছি একদম বাগা বিচের শেষ প্রান্তে। এখান থেকেই গোয়ার বাগা বিচের যে ব্যাক ওয়াটারটা সেটাই শুরু হয়েছে। তো এই যে দেখো, রাত্রেবেলা একরকম এর পরিবেশ ছিল, এখন আবার সকালবেলা ঠিক অন্যরকম। সুন্দরভাবে এখানে ছাতা দিয়ে দেওয়া হয়েছে যাতে রোদের তাপ থেকে বাঁচা যায়। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে যাচ্ছিলাম। তো সেখানে গেলাম, গিয়ে একটু ফটোশ্যুট করলাম, একটু জলে নামলাম, রায়নের সাথে একটু খেললাম। এই করেই সকালবেলাটা কাটাচ্ছিলাম। আমাদের এই রিসর্টটার সব থেকে বড় পাওনা কি ছিল বলো তো? এই যে বিচ, একদম বাগা বিচ লাগোয়া। আর গোয়ার, বিশেষ করে নর্থ গোয়ার বাগা বিচ ভীষণই ফেমাস। তো তারপরে আমরা রিসর্টে গেলাম, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেস্ট করে তারপরে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রায়ানকে নিয়ে অঞ্জনা বিচে। কারণ গোয়াটাই এরকম যে সেখানে দুপুরবেলা ঘরে রেস্ট করব এমনটা নয়, আমার ক্ষেত্রে তো নয়। তো এত বিচ এখানে যে সব বিচে যাওয়া সম্ভব নয়। তো আমি কয়েকটা নির্দিষ্ট বিচ বেছে নিয়েছিলাম এবং ঠিক করেছিলাম যে এই সময়টা এখানে কাটাবো, ওই সময়টা এখানে কাটাবো। এই দেখো এখানকার এই যে আনারস ভীষণ খেতে টেস্টি, ভীষণ খেতে ভালো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই কারণে এক একটা দিন, বিশেষ করে দুপুরবেলা যে সময় রোদে বাইরে ঘোরা যেত না, তো সেই সময়টা আমরা বিচে কাটাতাম এবং ঠিক করে নিতাম যে আজকে এই বিচে আমরা দুপুরবেলা কাটাবো। এবং বিচে বসেই এই যে সমুদ্র দেখা, গর্জন শোনা এবং লাঞ্চ করা, সেটা সত্যিই একটা মানে জীবনের অন্যরকম পাওনা এবং অনুভূতি। জীবনে দেখো ভালো মন্দ সবই থাকবে, কিন্তু ভালোটুকুকে খুব ভালোভাবে উপভোগ করাটাও ভীষণভাবে দরকার। তো পুরো দুপুরটা আমরা ওখানে কাটালাম, এবং যখন বিকেলের দিকে, মানে বিকেল হওয়ার একটু আগে, তাও আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে যাব পাড়া রোডে। পাড়া রোড অনেকেই জানো যে সেই রোডটা কিসের জন্য বিখ্যাত, দাঁড়াও পরে বলছি, তোমাদের দেখাবো। চলো এবার, এই যে এখন আঞ্জনা বিচ থেকে বেরিয়ে পড়েছি, এবং এই যে বিচের পাশ দিয়ে, দুপাশ দিয়ে বিশেষ করে এই যে সুন্দর সুন্দর যে দোকানগুলো, এবং এখানে ঘর সাজানো থেকে শুরু করে গিফট দেওয়ার জন্য এবং জামা কাপড় এত ভালো এবং এত ধরনের পাওয়া যায় যে না দেখলে বোঝাই যায় না। তো এই যে দেখো, এবার আমরা পাড়া রোডের দিকে যাচ্ছিলাম, কিন্তু এখান থেকে পাড়া রোডের ডিস্টেন্সটা অনেকটা ছিল। তো সেক্ষেত্রে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা পুরো গোয়াটা এক্সপ্লোর করছিলাম। গোয়ার রাস্তা,
গোয়ার আহ, কি বলবো, মানে পুরো পরিবেশ, সেখানকার বাড়ি ঘর, মানে এক কথায় অনবদ্য, জাস্ট অনবদ্য। মনে হয় যে এখানেই যদি সুযোগ থাকতো তাহলে হয়তো থেকে যেতাম, কিন্তু উপায় নেই। যাই হোক, দেখো, দেখে মনে হবে যে একটা গ্রাম্য পরিবেশ, কিন্তু তার মধ্যেও কোথাও যেন ভীষণ একটা স্নিগ্ধতা, ভীষণ একটা শান্তি চারিপাশে বিরাজ করছে। তো আমরা বোধহয় পাড়া রোডের দিকে চলে এসেছি। পাড়া রোড এটা, যারা আলিয়া ভাটের ডিয়ার জিন্দেগি সিনেমাটা দেখেছো, এবং অনেকেরই এটা ফেভারিট সিনেমা, আমারও খুব ভালো লেগেছিল সিনেমাটা দেখে। তো ওখানে একটা সিন আছে, দেখবে যে যেখানে আলিয়া ভাট সাইকেল চালাচ্ছিল এবং সাইকেল থেকে বোধহয় পড়েও গেছিল, আমার যেটা মনে পড়ে। এই যে সেই রাস্তা, এবং দেখো এখানে ফটোশুট করার জন্য কত মানুষ এসেছে। তবে আমরা যে সময় এসেছিলাম সেই সময় মনে হয় তুলনামূলক ভিড় একটু কম ছিল, কারণ এর থেকে অনেক অনেক বেশি কিন্তু এখানে ভিড় হয়। আর সবার একটা স্বপ্ন কি বলতো, এখানে একটা ফাঁকা জায়গায় কেউ থাকবে না, একটা নিজের সুন্দর ছবি তোলা এবং একটা রিলস বানানো। আমিও কিন্তু করেছিলাম অনেক কষ্টে। যাই হোক, তারপর ওখান থেকে চলে প্রত্যেকবার আমি এসেছিলাম এখানে আসি এই যে আর বিগ ড্যাডি পাঞ্জিমে, দেখি আর চলে যাই। যেখানে কিনা প্রত্যেকবার আমি এখানে আসি আর বিগ ড্যাডি দেখি আর চলে যাই। জলের মধ্যে ক্রুজ পার্টি করা যায়। এই যে এই মুহূর্তে আছি গোয়ার পাঞ্জিমে। এটা হচ্ছে বিগ ড্যাডি ক্যাসিনো, সব এগুলো ক্যাসিনো। তো এই যে বিগ ড্যাডি নিয়ে আমার একটা বিগ ড্রিম ছিল। 2019-এ আমি প্রথম এসেছিলাম গোয়াতে, তো তখন আমার বিগ ড্যাডিতে যাওয়ার খুব ইচ্ছা হয়েছিল। তো আমরা রাতে যথারীতি চলে এসেছিলাম, কিন্তু আমাদের টিকিট দেয়নি এই কারণে, কারণ ওদের প্রোটোকল অনুযায়ী ছেলেদের প্রপার ফর্মাল ড্রেস থাকতে হবে আর কি। তো যেটা হয়, গোয়াতে ঘুরতে এসে সঞ্জীব হাফ প্যান্ট পরা ছিল, আর এটা যেহেতু পাঞ্জিম আর আমরা ছিলাম তখন ক্যালাঙ্গুটে, তো অনেকটা দূরত্ব ছিল। এই কারণে ঘরে গিয়ে মানে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আসাটা সম্ভব ছিল না, কারণ রাস্তায় তখন ট্রাফিক জ্যামও যথেষ্ট ছিল এবং অনেকটা দূর। আর পরের দিনও সম্ভব হয়নি এই কারণে, কারণ পরের দিন আমাদের ফেরার ফ্লাইট ছিল। তো এবারও হবে না খুব ভালো করেই জানতাম, কারণ ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী ছোট বাচ্চা থাকলে অ্যালাউ করা হয় না। আর এই যে আমার সুপুত্র বাবা, এই সুপুত্র, এই সুপুত্র যেহেতু অনেকটাই ছোট, তো এখানে যাওয়া সম্ভব নয়। তো ক্যাসিনো, এরা সবাই দেখি ক্যামেরা সবসময় উল্টো দিকে থাকে, এমনি ফোনে চার্জ নেই। এই আমাদের গাড়ি কোথায়, অত দূর যেয়ে কি করবো? তারপর ওখান থেকে আমরা নিজেদের রিসর্টের দিকে আসলাম, এবং দেখো এটা হচ্ছে বিখ্যাত টিটস। যারা গোয়াতে গেছো তারা জানো, ভীষণ বিখ্যাত এটা, এই জায়গাটা বাগা বিচেই, এবং এই বাগা বিচের এই রাস্তা ধরেই একটু এগিয়ে গিয়েই আমাদের রিসর্ট। চারিদিকে ভীষণ লাউডলি মিউজিক চলে, প্রচুর পরিমাণে এখানে ক্যাফে পাব, এবং চারিদিকে শুধু আলোকসজ্জা, রং বেরঙের, প্রচুর মানুষ, এবং সবাই আনন্দে মেতে আছে। এরপর আমরা রাতে ডিনার করতে চলে গেছিলাম প্যান্ডোলিন বিচে, এবং সেখানেই আমরা রাতের বেলা অনেকটা সময় কাটিয়েছিলাম। তোমরা আমার এই ব্লগটি দেখো, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো।